আচ্ছা দেখুন, অনেকদিন পর আজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলা রয়েছে, কিন্তু প্রশাসনিক যে সকল কার্যক্রম বা শিক্ষা কার্যক্রম সেটি পুরোপুরি কিন্তু স্থবির। আমরা সকাল থেকেই মূলত ক্যাম্পাসের বিভিন্ন যে বিভাগীয় প্রধান বা শিক্ষকরা আছেন তাদের সাথে কথা বলছি, যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের সাথে কথা বলছি, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে কথা বলছি। তারা বলছেন যে 5 তারিখের পরে যে পরিবর্তনটি এসেছে, এখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি সহ উপাচার্য এবং উপ উপাচার্য সহ প্রশাসনিক দায়িত্বে যে সকল শিক্ষক বা কর্মকর্তারা ছিলেন তাদের অনুপস্থিতির কারণে মূলত অচল অবস্থায় রয়েছে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ। এবং এখানে আমরা দেখেছি যে প্রত্যেকটি ভবনই আসলে তালাবদ্ধ, একমাত্র নিরাপত্তা প্রহরী ছাড়া বিশ্ববিদ্যালয়ের আর কেউ কিন্তু আসা যাওয়া করছেন না। যদিও সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা ক্যাম্পাসে এসেছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছেন তারা আজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে একটি মতবিনিময় সভা করেছেন। মতবিনিময় সভায় তারা যে বিষয়টি স্পষ্ট করেছেন যে আসলে বিশ্ববিদ্যালয়ে যে সকল অনৈতিক কার্যক্রম বা অস্বাভাবিক কার্যক্রম ছিল সেগুলো যাতে আর না হয় এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একটি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার জন্য আসলে যে ধরনের প্রস্তুতি দরকার তারা সে ধরনের প্রস্তুতি নিচ্ছেন। তবে যেহেতু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অনেক প্রশাসনিক পদগুলো খালি রয়েছে, সুতরাং এই পদগুলো পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম এত তাড়াতাড়ি আসলে সম্ভব হবে না। তবে সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা বলছেন যে যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিয়ে আসার জন্য আসলে সংশ্লিষ্ট যারা আছেন তারা দায়িত্ব পালন করবেন এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, শিক্ষা কার্যক্রম সহ সবকিছু স্বাভাবিক করতে তারাও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। নাফি। সিলেট থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে জানাতে যুক্ত ছিলেন গুলজার আহমেদ। দেখছেন এখন দুপুর।